কোলেস্টেরল 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 আজকাল বেশিরভাগ মানুষের এই কোলেস্টেরল যেন অনিদ্রার কারণ হয়ে উঠেছে। তার কারণ কোলেস্টেরল মানে বিভিন্ন প্রকার হার্টের সমস্যা, কোলেস্টেরল মানে কিন্তু হার্ট অ্যাটাক। আর একবার যদি কোলেস্টেরলের মেডিসিন খাওয়া শুরু করা হয়, বেশিরভাগ ক্ষেত্রে লাইফ টাইম এই মেডিসিন খেয়ে চলতে হয়। তাই আজকাল যে সমস্ত স্বাস্থ্য সচেতন মানুষরা রয়েছেন তারা সব সময় চেষ্টা করেন যে খাবার দাবার কন্ট্রোলের মাধ্যমে বা তাদের খাদ্য তালিকাতে যদি এমন কোনো খাবার তারা যুক্ত করতে পারে যে খাবার খাওয়ার মাধ্যমে তারা তাদের কোলেস্টেরলের লেভেলকে নিয়ন্ত্রণে রাখতে পারবে। নমস্কার, আমি কৃষ্ণার্জুন মুখার্জি আর আপনারা দেখছেন আপনাদের ইউটিউব চ্যানেল হেলথক্রিপশন। আজ আমরা তেমনই 10 প্রকার খাবার নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। বেশ কিছু গবেষণায় দেখা গেছে যে এই সমস্ত খাবারগুলি আপনাদের খাদ্য তালিকায় যদি যুক্ত করে নিতে পারেন তাহলে 2 সপ্তাহের মধ্যে আপনাদের বর্তমানে যে কোলেস্টেরলের লেভেল রয়েছে তার থেকে 15-20% পর্যন্ত কম হতে পারে। তো চলুন ভিডিওটি শেষ পর্যন্ত সঙ্গে থাকুন এবং এক এক করে এই সমস্ত খাবারের বিষয়ে খুঁটিনাটি জেনে নেন। আমরা আমাদের খাদ্য তালিকায় যে খাবারটি সর্বপ্রথম রেখেছি সেটি হলো ওটস বা ওটমিল। ওটস আজকাল খুবই জনপ্রিয়তা লাভ করেছে। আমরা যখন ওটস খাই, ওটসের মধ্যে বিটা গ্লুকন বলে এক ধরনের সলিউবেল ফাইবার থাকে, যে সলিউবেল ফাইবার আমাদের ইন্টেস্টাইনে কোলেস্টেরলের অ্যাবজর্পশন কম করে দিতে সাহায্য করে এবং আমাদের রক্ত থেকে এলডিএল বা খারাপ কোলেস্টেরলের মাত্রা ধীরে ধীরে কমিয়ে নিয়ে আসে। তাই সকালবেলার ব্রেকফাস্টে আর না হলে রাত্রিবেলার ডিনারে অবশ্যই আপনি ওটস খেতে পারেন। অনেকেই প্রশ্ন করেন যে বাজারে বিভিন্ন প্রকারের ওটস পাওয়া যায়, কোন ওটস আমাদের স্বাস্থ্যের পক্ষে বেশি উপকারী? দেখুন, বাজারে যে সমস্ত ওটস পাওয়া যায় তার মধ্যে যে কোনো একটি রেপুটেড কোম্পানির রোল্ড ওটস কিনে খাওয়ার চেষ্টা করবেন। দ্বিতীয় যে খাবারটির কথা আপনাদের বলবো সেটি হলো সয়া চাঙ্ক বা সয়া বড়ি, যেটিকে অনেকেই সয়াবিন বলে থাকেন। দেখুন, এই সয়া চাঙ্ক বা সয়া বড়ি এমন এক ধরনের খাবার, এটিকে আমরা সবজি বানিয়ে আরামসে আমাদের লাঞ্চে, ডিনারে বা ব্রেকফাস্টের সাথে ইনক্লুড করতে পারি। এর মধ্যে এমন হাই কোয়ালিটির প্রোটিন রয়েছে যে প্রোটিন না আপনি মাছের থেকে পাবেন, না আপনি মাংসের থেকে পাবেন, না আপনি ডিমের থেকে পাবেন। এবং তার সাথে সাথে এর মধ্যে রয়েছে পলি আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড এবং মোনো আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিডের মতো গুড ফ্যাট, যেগুলি আমাদের হার্টকে সুস্থ রাখতে সাহায্য করে। এবং তার সাথে সাথে এর মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার, যা আমাদের রক্ত থেকে কোলেস্টেরলের মাত্রা কম করতে সাহায্য করে। সবে মিলেমিশে অবশ্যই আপনি সয়া চাঙ্ক বা সয়া বড়ি আপনার খাদ্য তালিকায় রাখতে পারেন। আপনি যদি একজন হাই কোলেস্টেরলের পেশেন্ট হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনার খাদ্য তালিকাতে রাজমা বা কিডনি বিনসকে রাখতে পারেন। দেখুন, এই রাজমা এমন এক ধরনের দানা শস্য, এর মধ্যে প্রচুর পরিমাণে সলিউবেল ফাইবার রয়েছে এবং তার সাথে সাথে আলফা গ্যালাক্টোসাইড বলে এক ধরনের ইনসলিউবেল ফাইবারও রয়েছে। এই 2 ধরনের ফাইবার আপনার রক্তে কোলেস্টেরলের মাত্রাকে নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে এবং তার সাথে সাথে এর মধ্যে প্রচুর পরিমাণে পটাশিয়াম রয়েছে প্রচুর পরিমাণে ম্যাগনেসিয়াম, যেগুলি আপনার আর্টারিগুলিকে প্রসারিত করে রাখতে সাহায্য করে, আপনার শরীরে ব্লাডের ফ্লো বাড়াতে সাহায্য করে এবং তার সাথে সাথে আপনার রক্তচাপকেও রাখে নিয়ন্ত্রণে। লেডি ফিঙ্গার বা ভেন্ডি আপনার কোলেস্টেরলের মাত্রা কম করার জন্য অত্যন্ত উপকারী একটি সবজি। দেখুন, আমরা সবাই জানি যে ভেন্ডির মধ্যে যে মিউসিলেজ থাকে বা পিচ্ছিল জাতীয় যে পদার্থটি থাকে সেটি এক ধরনের সলিউবেল ফাইবার, যার নাম হলো পেকটিন। এই পেকটিন আমাদের ইন্টেস্টাইনে কোলেস্টেরলের অ্যাবজর্পশনকে কম করতে সাহায্য করে এবং তার সাথে সাথে লিভারের থেকে যে বাইল বা পিত্তরস নিঃসৃত হয় সেই পিত্তরসের মধ্যে প্রচুর পরিমাণে কোলেস্টেরল থাকে। সেই পিত্তরসের অ্যাবজর্পশনও কিন্তু আমাদের ইন্টেস্টাইনে কমে যায় এবং ওই পিত্তরসের মধ্যে যে কোলেস্টেরল থাকে সেই কোলেস্টেরলগুলিকে বাইন্ড করে
আমাদের স্টুলের মাধ্যমে আমাদের শরীরের বাইরে বের করে দিতে সাহায্য করে। তাই অবশ্যই আপনার খাদ্য তালিকার মধ্যে ভেন্ডি রাখতে পারেন আপনার রক্ত থেকে কোলেস্টেরলের মাত্রা কম করার জন্য। আপনার কোলেস্টেরলকে নিয়ন্ত্রণে নিয়ে আসার জন্য আপনি ভেন্ডি সেদ্ধ করে খেতে পারেন। আর না হলে খুবই পপুলার একটি রেমেডি হলো ওকরা ওয়াটার বা ভেন্ডি ভিজিয়ে রেখে জল। দেখুন, সেক্ষেত্রে আপনি রাত্রিবেলা বিছানায় শুতে যাওয়ার সময় 4 থেকে 5টা ভেন্ডিকে ভালো করে ধুয়ে নিয়ে সেটিকে টুকরো টুকরো করে কেটে 1 গ্লাস জলের মধ্যে ভিজিয়ে রাখুন। তার পরের দিন সকালবেলা সেই জলটিকে ছেঁকে নিয়ে আপনি পান করুন। সেক্ষেত্রে কি হয়, ওই ভেন্ডির মধ্যে যে মিউসিলেজ বা পেকটিন নামের যে সলিউবেল ফাইবার সেটি জলের মধ্যে চলে আসে এবং আপনি যখন জলটি পান করেন সেই ফাইবার আপনার পেটের মধ্যে প্রবেশ করে এবং আপনার কোলেস্টেরলের মাত্রাকে কম করতে সাহায্য করে। 1 টেবিল স্পুন করে ইসবগুল সারাদিনে 2 বার খাবার আগে যদি আপনি খেতে পারেন, এই ইসবগুলের মধ্যে হাইগ্রোস্কোপিক প্রপার্টি যেটি রয়েছে সেটি কিন্তু আপনার রক্ত থেকে কোলেস্টেরলের মাত্রা কম করতে সাহায্য করে। এবং তার সাথে সাথে আমরা যখন ইসবগুল খাই তখন সেই ইসবগুলের মধ্যে যে সলিউবেল ফাইবারটি রয়েছে সেটি আমাদের ইন্টেস্টাইনের মধ্যে গিয়ে একটি পাতলা আস্তরণের সৃষ্টি করে। যে পাতলা আস্তরণটি আমাদের খাবারের মাধ্যমে যে কোলেস্টেরল শরীরের মধ্যে প্রবেশ করে সেই কোলেস্টেরলগুলিকে সহজে আমাদের শরীরের মধ্যে অ্যাবজর্ব করতে পারে না। তাই অবশ্যই আপনার সারাদিনের খাদ্য তালিকাতে ইসবগুলকে রাখতে পারেন আপনার কোলেস্টেরলের মাত্রা কম করার জন্য। 2 কোয়া রসুন সকালবেলা ক্রাশ করে নিয়ে 10 মিনিটের জন্য খোলা বাতাসে রেখে দেন। 10 মিনিট পরে সেই রসুনের টুকরো 1 গ্লাস কুসুম গরম জলের সাথে ট্যাবলেটের মতো গিলে খান আর না হলে চিবিয়ে খান। এই রসুনের মধ্যে যে অ্যালিসিন রয়েছে সেই অ্যালিসিন আপনার রক্ত থেকে কোলেস্টেরলের মাত্রা কম করতে সাহায্য করে। সেই অ্যালিসিন আপনার রক্ত থেকে ট্রাইগ্লিসারাইডের মাত্রা কম করতে সাহায্য করে এবং আপনার হার্ট অ্যাটাকের ঝুঁকি অনেকখানি কমিয়ে দেয়। গ্রিন লিফি ভেজিটেবল, দেখুন সারাদিনের খাদ্য তালিকাতে প্রচুর পরিমাণে শাকসবজি খাওয়ার চেষ্টা করুন। ইনফ্যাক্ট সারাদিনে আপনি যত পরিমাণ ভাত রুটি খান তার থেকে বেশি পরিমাণ শাকসবজি খেতে পারলেই ভালো হয়। তার কারণ আপনি যত শাকসবজি খাবেন প্রত্যেকটি শাকসবজির মধ্যে প্রচুর পরিমাণে ফাইবার থাকে, যে ফাইবার আপনার রক্ত থেকে এলডিএল বা খারাপ কোলেস্টেরলের মাত্রাকে কম করতে সাহায্য করে এবং তার সাথে সাথে প্রত্যেকটি শাকসবজির মধ্যে প্রচুর পরিমাণে হাই কোয়ালিটির অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে, যে সমস্ত অ্যান্টিঅক্সিডেন্টগুলি আমাদের শরীরকে বিভিন্ন প্রকারের অক্সিডেটিভ স্ট্রেসের থেকে দূরে রাখতে সাহায্য করে। বিশেষ করে আপনার খাদ্য তালিকার মধ্যে পালং শাক রাখতে পারেন, ভেন্ডি রাখতে পারেন, বেগুন রাখতে পারেন, ব্রকোলি রাখতে পারেন। এই সমস্ত সবজিগুলি আপনার কোলেস্টেরলের মাত্রা কম করতে যথেষ্ট সহায়ক। রাত্রিবেলা বিছানায় শুতে যাওয়ার সময়তে 1 চামচ মেথি দানা আপনি 1 গ্লাস জলের মধ্যে ভিজিয়ে রেখে শুতে যান। তার পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে খালি পেটে ওই মেথি দানাগুলি চিবিয়ে খান এবং জলটি আপনি পান করে নেন। এটি যদি কিছুদিন আপনি কন্টিনিউ করতে পারেন, কিছু দিনের মধ্যেই আপনি খেয়াল করবেন আমাদের লিপিড প্রোফাইলের রিপোর্টের মধ্যে বেশ কিছুটা পরিবর্তন হয়েছে। তার কারণ মেথি দানার মধ্যে এক ধরনের মেডিসিনাল কম্পাউন্ড থাকে যার নাম হলো স্টেরয়েডাল স্যাপোনিন। এই স্টেরয়েডাল স্যাপোনিন খুব সহজেই আমাদের রক্ত থেকে এলডিএল বা খারাপ কোলেস্টেরল, টোটাল কোলেস্টেরল এবং ট্রাইগ্লিসারাইডের মাত্রা কম করতে সাহায্য করে। বেশ কিছু গবেষণায় দেখা গেছে যে প্রতিদিন সকালবেলা খালি পেটে 20 ml গিলোয়ের জুস 1 গ্লাস কুসুম গরম জলের সাথে আপনি যদি পান করতে পারেন, এই গিলোয়ের জুস কিন্তু আপনার রক্ত থেকে এলডিএল বা খারাপ কোলেস্টেরলের মাত্রা কম করতে সাহায্য করে এবং তার সাথে সাথে এইচডিএল বা ভালো কোলেস্টেরলের মাত্রা বৃদ্ধি করতে সাহায্য করে। তার কারণ আপনি যখন নিয়মিতভাবে গিলোয়ের জুস খান, এই গিলোয়ের জুস আপনার মেটাবলিজমকে ইমপ্রুভ করে, আপনার শরীরে কোলেস্টেরলের অ্যাবজর্পশনকে কম করে এবং তার সাথে সাথে আমাদের শরীরের যে সমস্ত টক্সিন জমা হয়ে থাকে সেই টক্সিনগুলিকে আমাদের শরীরের বাইরে ফ্লাশ আউট করে দিতে সাহায্য করে এবং সেই টক্সিনের সাথে সাথে আমাদের শরীরের মধ্যে অ্যাবজর্ব না হওয়া যে সমস্ত কোলেস্টেরল রয়েছে সেগুলিকেও শরীরের বাইরে স্টুলের মাধ্যমে বের করে দিতে সাহায্য করে। তাই অবশ্যই আপনার কোলেস্টেরলের মাত্রাকে নিয়ন্ত্রণে নিয়ে আসার জন্য গিলোয়কে সঙ্গী করতে পারেন। অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট, র টারমারিক বা কাঁচা হলুদ। 7টারও বেশি গবেষণায় প্রমাণিত হয়েছে আপনি যদি প্রতিদিন কাঁচা হলুদ খেতে পারেন, কাঁচা হলুদের মধ্যে যে অ্যাক্টিভ কম্পোনেন্ট কারকিউমিন রয়েছে,
এই কারকিউমিন কিন্তু আপনার শরীরে এলডিএল-সি কোলেস্টেরলের মাত্রা কম করতে সাহায্য করে। দেখুন, এলডিএল-সি হলো সেই কোলেস্টেরল যে কোলেস্টেরল আপনার হার্টের সমস্যার জন্য বেশি দায়ী এবং তার সাথে সাথে এইচডিএল-সি এর মাত্রা বৃদ্ধি করতে সাহায্য করে। এইচডিএল-সি হলো সেই কোলেস্টেরল যে কোলেস্টেরল আপনার হার্টকে বিভিন্ন প্রকারের সমস্যার থেকে দূরে রাখতে সাহায্য করে। তাই অবশ্যই সারাদিনে যে কোনো একটা সময় আপনি কাঁচা হলুদ খেতে পারেন। অবশ্যই মনে রাখবেন, কাঁচা হলুদ খাবার সময়তে 4-5 দানা গোলমরিচ সাথে অবশ্যই খাবেন। তার কারণ গোলমরিচের মধ্যে যে অ্যাক্টিভ কম্পোনেন্ট পিপারিন রয়েছে, সেই পিপারিন কিন্তু ওই কাঁচা হলুদের মধ্যে থাকা অ্যাক্টিভ কম্পোনেন্ট কারকিউমিনের অ্যাবজর্পশন আপনার শরীরে বাড়িয়ে দেয় এবং এই কাঁচা হলুদ আপনার শরীরের জন্য বেশি উপকারী হয়ে ওঠে। এতক্ষণ তো আমরা আলোচনা করলাম যে কোন খাবারগুলি আমাদের খাদ্য তালিকায় যুক্ত করলে সেই সমস্ত খাবারগুলি আমাদের রক্ত থেকে কোলেস্টেরলের মাত্রাকে কম করতে সাহায্য করে। এখন আমরা জেনে নেব সেই সমস্ত খাবারগুলির বিষয়ে। আপনার রক্তে যদি কোলেস্টেরলের মাত্রা বেশি থাকে, সেই খাবারগুলি কিন্তু ভুলেও খাবেন না। সেই খাবারের তালিকার সর্বপ্রথম রয়েছে রেড মিট, অর্থাৎ যে কোনো প্রকারের পশুর মাংস থেকে আপনাকে দূরে থাকার চেষ্টা করতে হবে। দূরে থাকার চেষ্টা করতে হবে অর্গান মিট থেকে। অর্গান মিট অর্থাৎ পশু বা পাখির কিডনির মাংস, লিভারের মাংস, পাকস্থলীর মাংস, হার্টের মাংস, এই সমস্ত মাংসগুলি না খেতে পারলেই ভালো হয়। যে কোনো প্রকারের প্রসেসিং মিট থেকে আপনাকে দূরে থাকার চেষ্টা করতে হবে। ডিপ ফ্রাইড আইটেম, জাঙ্ক ফুড, ফাস্ট ফুড, অ্যাডেড সুগার, রিফাইন্ড সুগার, এই সমস্ত খাবার থেকে আপনাকে দূরে থাকার চেষ্টা করতে হবে। ডিমের কুসুম সারাদিনে একটার বেশি খাবেন না। ধূমপান এবং মদ্যপান থেকে দূরে থাকার চেষ্টা করতে হবে। তাহলেই কিন্তু কিছুদিনের মধ্যে দেখবেন আপনার রক্ত থেকে কোলেস্টেরলের মাত্রা ধীরে ধীরে কমে আসছে। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আর যদি বন্ধুরা আপনারা ফেসবুকের পেজ থেকে দেখছেন তাহলে অবশ্যই পেজটিকে ফলো করে রাখুন, পেজটিকে লাইক করে রাখুন। খুব শীঘ্রই দেখা হবে বন্ধুরা নতুন কোনো একটি ভিডিওর সাথে। ততক্ষণ আপনাদের খেয়াল রাখবেন। আপনাদের সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করছি। ধন্যবাদ।